দেশ সেরা আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে হাজির টিম সার্চলাইট। এখানেও চলল রেকর্ডের তথ্য ঘাটাঘাটি, ফলাফল ওই একই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন 2012 সালের ফল সেশনে বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ বিভাগের একটি কোর্সের এক ভাগ পড়িয়েছিলেন গোলাম সারোয়ার। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টির সাথে তার কোনো প্রকার ফর্মাল অ্যাফিলিয়েশন নেই। অর্থাৎ গোলাম সারোয়ার নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যে দাবিটি করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রমাণ হাতে নিয়ে এবার তার মুখোমুখি হওয়ার পালা। চতুর গোলাম সারোয়ারের সাথে আমরাও একটু চতুরতার আশ্রয় নিলাম। ক্যামেরা বন্ধ রাখার ভান করে কথাবার্তা চালিয়ে গেলাম। অনেকগুলো জিনিস আপনি কালেক্ট করে ফেলছেন এবং আপনি সত্যিকার অর্থে একজন কি করবো যে ভার্টিক্যাল অ্যানালাইসিসের একজন সাংবাদিক। নর্থ সাউথের যে আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যেটা উল্লেখ করেছেন অভিজ্ঞতাটা, এটা কি আপনি কোনো এর সাপেক্ষে কোনো অভিজ্ঞতা সনদ তৈরি করেছেন নাকি শুধুমাত্র এখানে উল্লেখই করে দিচ্ছেন? এটা মনে হয় ওদের কাছ থেকে একটা নেওয়া হয়েছিল। এটা আসলে ওই সময় অনেক আগে, তো ওদের ওখানে ছিল কেউ একজন সেই করেছে। এটা আবার আপনি কাউকে না না ডেফিনেটলি না। কিন্তু ইউল্যাবটা কি করে করা? ইউল্যাবে আমার একজন স্টুডেন্ট ছিল আর কি, ঠিক করে দিয়েছে। এই নিপসময়ের প্রফেসর হিসেবে জয়েন করার আগে আপনার শিক্ষকতার অভিজ্ঞতা কি আছে? আমার অন্যান্য জায়গায় আছে, স্কুলে শিক্ষকতা করেছেন? না, স্কুলে না, আমার অন্য কলেজের শিক্ষকতা আছে। এবার বুঝুন, এমন একজন ব্যক্তি ফাঁক গলিয়ে নিপসমের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, তাও আবার তার নিয়োগকর্তা সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি। আমি এই যে যতগুলো ব্ল্যান্ডার, এটাকে আমি বলবো ব্ল্যান্ডার, চরম ভুল, যে ভুলের কোনো নাই, কিন্তু সেটার একটা চরম শিক্ষা আমার জীবনে হয়েছে, বিশ্বাস করে। কিন্তু আমি এই যে জীবনে একটা বড় ভুল করছি, আল্লাহ এই জায়গাটা থেকে আমাকে একটু উদ্ধার করে। অনেকগুলো ভুল হয়েছে। এখন এগুলো আপনি আমাকে একটু হেল্প করেন এবং আপনি করলে আল্লাহর রহমতে এই জায়গাটা থেকে আস্তে 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 আমরা উঠে যাব। ভাবতেই অবাক লাগে, চুরি জালিয়াতির মাধ্যমে এত বছর শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করেছেন গোলাম সারোয়ার। এত অপরাধ করে ধরা পড়ে এখন বাঁচার ফন্দি আটছেন তিনি। টিম সার্চলাইট তার কাছে টাকা দাবি করেছে এমন অপতথ্য ছড়ানোর চেষ্টা করছেন। গবেষণা প্রবন্ধ চুরিবিদ্যায় ভর করে পাওয়া পিএইচডি ডিগ্রি আর ইউল্যাব এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি করে পাওয়া শিক্ষা সনদে নিপসমের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসেন গোলাম সারোয়ার। কীটতত্ত্ব বিভাগের প্রধানের এসব জালিয়াতির বিষয়ে কি বলবেন নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম? উত্তর জানতে এবার তার দপ্তরে। কবিরুল বাশারের যে গবেষণা, যেটা একটি আন্তর্জাতিক একটা জার্নালে প্রকাশ পেয়েছে, এই ধরনের প্লেজারিজম হলো, সেক্ষেত্রে উনি বলছেন যে অথেন্টিকেট তার নাই। এই ব্যাখ্যাটা কি আসলে গ্রহণযোগ্য? না, এটা আসলে ওনার নিজস্ব ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে বা ইন্টেলেকচুয়াল একজন পার্সন বা ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সাপেক্ষে আমি মনে করি দিস ইজ নট সাফিসিয়েন্ট আনসার। এটা অবশ্যই একটা অপরাধ, এটা স্বীকার করতে হবে। নিপসমের রেকর্ডে থাকা গোলাম সারোয়ারের যোগদানের নথিপত্রের সাথে আমাদের অনুসন্ধানে পাওয়া তথ্য মিলিয়ে দেখানো হলো, জাল জালিয়াতিতে ভরা এই একই ফাইল নিয়োগদাতা প্রতিষ্ঠান পিএসসিতেও জমা রয়েছে। পিএইচডি থিসিস অ্যাওয়ার্ড পেলেন ডক্টর গোলাম সারোয়ার। তার পিএইচডি তত্ত্বাবধায়ক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক, যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। সবকিছু দেখে শুনে হতবাক প্রতিষ্ঠানটির পরিচালক। জানালেন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি নিয়োগদাতা প্রতিষ্ঠান পিএসসির হাতে। যে কোনো ক্রাইমই এটা গ্রহণযোগ্য না। আমি নিপসমের পরিচালক না, শুধু একজন শিক্ষক হিসেবে মনে করি এটা দুঃখজনক এবং অপমানজনক, এটা ঠিক না। এখন আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আমাদের তো মুরব্বী বা অথরিটি আছে, অথরিটি এগুলো দেখভাল করবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। সরকারি কর্ম কমিশন কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।